হাই, আমি নিলয়। আপনি কি কখনো হৃদয় ভাঙার পর অনুভব করেছেন যে আপনার বুকের ভিতর কিছু একটা কাটার মতো বিঁধছে? যেন আপনার হৃৎপিণ্ড সত্যিই ব্যথা পাচ্ছে? বাস্তবিকভাবে আপনার অনুভূতি মিথ্যা নয়। বিজ্ঞান বলে মন খারাপ হলে আমাদের মস্তিষ্কের সেই অংশটি সক্রিয় হয় যা আমাদের শারীরিক আঘাতের ব্যথা অনুভব করায়। এজন্যই আপনার কষ্টটা এতটা বাস্তব মনে হয়। হৃদয় ভাঙার পর ভিতরে এক অদ্ভুত পেইন অনুভব করা, কোনো একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের আগে বুক ধড়ফড় করা অথবা কোনো আনএক্সপেক্টেড ঘটনা ঘটার পর তীব্র স্ট্রেস অনুভব করা। এই ধরনের মানসিক চাপের সময় আমাদের মস্তিষ্কের ব্যথার সার্কিট অন হয়ে যায় এবং আমাদের মস্তিষ্কে ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া সক্রিয় হয়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্বনামধন্য নিউরোসায়েন্টিস্ট ডক্টর অ্যান্ড্রু হিউবারম্যান বলেন, এরকম মানসিক চাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদেরকে প্রথম শরীরকে শান্ত করতে হবে। আর শরীরকে শান্ত করার জন্য আমরা কিছু টেকনিক অবলম্বন করতে পারি। যে টেকনিক অবলম্বন করলে আমরা ইনস্ট্যান্ট আমাদের মস্তিষ্ককে শান্ত করতে পারবো এবং আমরা ইনস্ট্যান্ট রিলিফ অনুভব করব। মানসিক চাপের সময় ইনস্ট্যান্ট কালনেস আনার জন্য নাক দিয়ে ২ বার টানা শ্বাস নিন। তবে শ্বাস নেওয়ার টেকনিকটা হবে এমন, আপনি প্রথমে একটা ডিপ ব্রেথ নিবেন, তারপর ইমিডিয়েটলি একটা শর্ট ব্রেথ, তারপর আপনি একটা দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস ছাড়বেন। নিঃশ্বাস ছাড়ার সময়টা হবে নিঃশ্বাস নেওয়ার সময় থেকে বেশি। আবার করি। এই টেকনিকটাকে বলা হয় ফিজিওলজিক্যাল সাই। আপনি এটা ২ থেকে ৩ বার করুন। দেখবেন ইনস্ট্যান্ট আপনার স্ট্রেস হরমোন কর্টিসলের লেভেল কমে যাবে এবং মুহূর্তেই আপনি স্ট্রেস কম অনুভব করতে শুরু করবেন। দ্বিতীয় টেকনিক, এই টেকনিকটার নাম হলো ভিজুয়াল এক্সপ্যানশন বা প্যানোরামিক ভিশন। আপনি চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে অনুভব করুন আপনি দূরে কোনো দিগন্তের দিকে তাকিয়ে আছেন এবং সেই দিগন্তে আপনি স্থিরভাবে তাকিয়ে আছেন। আপনি এভাবে কিছুক্ষণ যদি অবলোকন করেন, তাহলে আপনার মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্স শান্ত হতে শুরু করবে। আপনার মনের যে চাপা ভাব, এটা থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার মন এক্সপ্যান্ডেড অনুভব হবে এবং আপনি দেখবেন আপনার ভিতরের যন্ত্রণা কমতে শুরু করবে। থার্ড স্টেপ, মন খারাপ থাকলে আপনি বসে না থেকে আপনি একটু হাঁটাহাঁটি করেন। হতে পারে আপনি আপনার ছাদে হাঁটতে পারেন অথবা রাস্তায় হাঁটতে পারেন অথবা আপনার ঘরের মধ্যেও হাঁটতে পারেন। আপনি যদি মন খারাপের সময় হাঁটাহাঁটি করা বা হালকা কিছু এক্সারসাইজ করেন, তাহলে আপনার শরীরে জমা অতিরিক্ত অ্যাড্রিনালিন এনার্জি বা স্ট্রেস হরমোনের এনার্জি এটা রিলিজ হয়। আর এটা যখন রিলিজ হয়, তখন আপনার মস্তিষ্কের নিউরাল কানেকশন চেঞ্জ হওয়ার সুযোগ পায়। আর এই মস্তিষ্কের নিউরাল কানেকশন চেঞ্জ হওয়ার সুযোগ পেলে মস্তিষ্ক নতুনভাবে ভাবতে শুরু করতে পারে। তাই আপনার আ মন খারাপের সময় আপনি বসে না থেকে আপনি একটু মুভমেন্ট করুন। দেখবেন আপনার মস্তিষ্ক ওই সীমাবদ্ধ চিন্তার মধ্যে আবদ্ধ না থেকে নতুনভাবে ভাবতে সুযোগ পাবে এবং আপনি রিল্যাক্স ফিল করবেন। এতক্ষণ আমরা ৩ টা ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেবল টেকনিক সম্পর্কে জানলাম, যেটা আমাদের তাৎক্ষণিক রিলিফ অনুভব করাবে। কিন্তু হার্ট ব্রোকেন সিচুয়েশন ওভারকাম করার জন্য আমাদের মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি ক্ষমতা বাড়াতে হবে। অর্থাৎ মস্তিষ্কের নিজেকে নিজে সারিয়ে তোলার ক্ষমতা বাড়াতে হবে। সেটা বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হলো প্রপার স্লিপ এবং সোশ্যাল রিকানেকশন। আপনি ঠিকমতো ঘুমাতে শুরু করুন, পর্যাপ্ত ঘুমাতে শুরু করুন। আপনি সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন এবং আপনি একা ঘরে বসে না থেকে আপনার প্রিয় মানুষ, বন্ধুদের সাথে যোগাযোগ স্থাপন করুন। তাদের সঙ্গে আ কথা বলুন, তাদের সঙ্গে কিছুটা সময় কাটান, নতুন পরিচয় গড়ে তুলুন। এভাবে সোশ্যাল কানেকশন গড়ে তোলার চেষ্টা করুন। আপনি দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি ক্ষমতা বেড়ে যাচ্ছে এবং আপনার মস্তিষ্ক নিজেই এই হার্ট ব্রোকেন সিচুয়েশন থেকে আপনাকে বের করে নিয়ে আসতেছে। আসলে ব্যথা, ভয় বা স্ট্রেস সবই আপনার মস্তিষ্কের প্রতিক্রিয়া। আপনি যদি আন্তরিকভাবে চান, আপনি যদি আন্তরিকভাবে চেষ্টা করেন, তাহলে আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। ধন্যবাদ।